আজকের এই পঞ্চায়েত কাপ সিজন 2। এছাড়াও আমাদেরকে সহযোগিতা করেছেন আনন্দময়ী আয়ুর্বেদ প্রাইভেট লিমিটেড এবং গ্লোবাল এডুকেশনাল ফাউন্ডেশন, তাছাড়াও এসআর মোটরস এবং শ্রীরাম ফাইন্যান্স। সকলকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের মাঠে প্রত্যেকদিন যারা খেলা দেখছেন সেই দর্শকবৃন্দদের, খেলোয়াড়দের আমরা বারবার অনুরোধ করব আপনারা মাঠে খেলোয়াড় সুলভ মনোভাব বজায় রাখবেন, কোন রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে দেবেন না। খেলা খেলার মতো হবে, খেলার জায়গায় হবে, হাসি মজা সবই হবে, কিন্তু খেলোয়াড়ি সুলভ মনোভাব সকলেই বজায় রাখবেন। এই অনুরোধটুকু আমাদের রইল প্রত্যেক খেলোয়াড়ের কাছে। আজ নাইট রাইডার্স এবং এসকে স্ট্রাইকার্স দুই দলকেই জিততে হবে, এইরকমই একটা পরিস্থিতিতে দুই দল মাঠে নামবেন। পয়েন্ট টেবিলে 3 নম্বর জায়গায় রয়েছে এসকে স্ট্রাইকার্স, এটা তাদের শেষ ম্যাচ। নাইট রাইডার্সের এটা 4র্থ ম্যাচ, তারা পয়েন্ট টেবিলে 3 নম্বর জায়গায় রয়েছে। 3টি ম্যাচ খেলে 4 নম্বর জায়গায় রয়েছে। আর অল্পক্ষণের মধ্যে আমরা শুরু করব পঞ্চায়েত কাপ সিজন 2 এর ত্রয়োদশ ম্যাচ। এসকে স্ট্রাইকারের তৈরি প্রারম্ভিক শুভম স্ট্রাইক আছেন, বিশাল নন স্ট্রাইক, সম্ভবত দলের ক্যাপ্টেন। শুভম প্রস্তুত, মন্ত্রীর প্রথম বল দেখে শুনে নঙ্গলের মধ্যে খেলেছেন, ওখানে ফিল্ডার গৌরবের হাত ধরে চলে গেল বলার মন্ত্রীর হাতে। এই ফাঁকে ব্যাটসম্যানরা জায়গা বদল করেছেন, দলীয় রান হয়ে গেল 1। প্রথম বলেই 1 রান নিয়ে দলীয় খাতা খুলেছেন শুভম দুবে। পরের বল বিশাল ক্যাচ উঠেছিল, দেখা যাক, দুর্দান্ত ঝাঁপিয়ে পড়ে ক্যাচটি নিয়েছেন। ক্যাচটি দুর্দান্ত নিয়েছেন আমাদের দেবেন্দু, দুর্দান্ত ক্যাচ। একটা এইমাত্র বিশাল কোন স্কোর না করে ফেরত গিয়েছেন। এসকে স্ট্রাইকারের 1 উইকেটের পতন ঘটল। মন্টি বোল্ড কল দেবেন্দু। পরবর্তী ব্যাটসম্যান মন্টি দৌড় শুরু করেছেন, তার বলটি করার জন্য ব্যাট হাতে আবেদন ছিল। বলটি অফ স্টাম্প থেকে সুইং করে উইকেট কিপারের হাতে, এই ক্ষেত্রে কোনো রান হলো না। পরের বল চালিয়েছিলেন, আবেদন হয়েছে না, এই আবেদনে কোনো সাড়া দেননি, কারণ ব্যাটে বলে কোনো সংযোগ ছিল না, তাই কোনো অঘটন ঘটেনি। পরের বল আবার সকালে চালিয়ে চেষ্টা করেছেন, কিন্তু এইভাবে পরাস্ত হয়েছেন, কোনো রান নেই। বল ফিল্ডারের হাত ধরে চলে আসছে মন্টির হাতে। মন্টি
ওখানে একটা ছোলা পরামর্শ হয়ে গেল ব্যাটসম্যানদের মধ্যে। পরের বল সোপারে খেলার চেষ্টা করেছেন, বল চলে গেল মিড উইকেটের কাছ থেকে। ওখানে ফিল্ডের হাত ঘুরে বল ফেরত আসার আগে আরেকটি রান। ওভার শেষ, প্রথম ওভার শেষে রান সংখ্যা 2, 1 উইকেটের বিনিময়ে। পরের ওভার বল করার জন্য সম্ভবত সৌরভ, হ্যাঁ সৌরভই বল করবে। সৌরভ মিডিয়াম পেসার, রাইট হ্যান্ডার। মন্টির সাথে পরামর্শ করে দিলেন কিভাবে ঠিক আছে কিনা। দারুণ একটা ক্যাচের সুযোগ ছিল, কিন্তু বলটা তারবন্দি করতে পারেনি। বল হয়ে গেল ডট বল। পরের বল আবার শেষে বল, আবার সেই ক্যাচ উঠেছিল, কিন্তু না, সেক্ষেত্রে ক্যাচ থেকে রাখতে পারেনি। পরের বল আবার তুলে মারার চেষ্টা করছেন, এইভাবে ক্যাচ দিয়ে ফেরত যাচ্ছেন। আবার সেই দেবেন্দুর হাতে ক্যাচ, এই গোপাল, হ্যাঁ ক্যাচটি নিয়েছে গোপাল, দুর্দান্ত ক্যাচ দিয়েছে। দ্বিতীয় উইকেটে পতন ঘটে গেল, রান সংখ্যা সেই 2। পরপর দুটি উইকেট খুইয়ে কিছুটা চাপের মুখে রিকি 7 বলে 1 রান করে ফেরত গেছে। নতুন ব্যাটসম্যান আকাশ। দৌড় শুরু করেছেন, গোল্ডেন বল, বলটি ঠেলে দিয়ে একটি রান নিয়ে নিয়েছেন আকাশ। তার রানের খাতায় 1 রান দিয়ে তুলেছে, দলীয় রান 3, 2 উইকেটের বিনিময়ে। পরের বল সৌরভ, দৌড় শুরু করেছেন ওই প্রান্তে পান্ডে, বলটি দেখে শুনে ছেড়ে দিয়েছেন, খেলার চেষ্টা করেননি, কোনো রান হলো না। বল ফিল্ডারের হাত ধরে চলে আসছে বোলার সৌরভের হাতে। বল লেগ স্টাম্পের উপর ছিল, আম্পায়ার জানিয়ে দিলেন এটি ওয়াইড। আরেকটি রান যোগ হলো, রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 4। 2 ওভার 5 বলে 4 রান। পরের বল অফ স্টাম্পের উপর ছিল,
ক্যাচের আবেদন নাকচ হয়েছে, কার বল ব্যাট থেকে অনেক দূরে ছিল, কোনো অঘটন ঘটেনি। ওভার। সৌরভ দুর্দান্ত বল করেছে। বলটি পরের বল করার জন্য প্রস্তুত। বলটিকে ঘুরিয়ে নির্বাচন দিয়ে বল চলে যাচ্ছে, ওখানে ফিল্ড আছে, দেখা যাক বলটিকে ধরে ফেরত পাঠিয়েছেন। দুরান যোগ হলো, রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 6। পরের বল চালাবার চেষ্টা করেছেন, কিন্তু পুরোপুরি ব্যস্ত। স্টাম্পের উপর বল পড়ে সুইং করার, বলটা একটু উঠেছিল উপরে, তার জন্য ব্যাটসম্যান খেলতে পারেনি, কোনো রান হলো না। মন্টি পরের বল করার জন্য দৌড় শুরু করেছেন। ওই প্রান্তে আকাশ, সেই শেপ বল আবার পড়াশোনা ডট। পরের বল সফল চাইছেন, বল চলাচ্ছে লঙ্ঘন দিয়ে ওখানে ফিল্ডার গৌরবের হাত ধরে বল ফেরত পাঠানোর আগে ব্যাটসম্যান তার প্রান্ত বদল করে 1 রান। দলের রান দিয়ে দাঁড়িয়েছে 7, 2 উইকেটের বিরুদ্ধে। চালিয়েছেন ওখানে ক্যাচে, হ্যাঁ আউট। মন্টি তার দ্বিতীয় উইকেটটি তুলে দিয়েছেন শুভম দুবে। অনুরোধ করছি আপনারা এই স্পোর্টসম্যানশিপ বজায় রাখুন, খেলাকে খেলার মধ্যে রাখবেন। নতুন ব্যাটসম্যান ফিরে এসেছেন, পরের বল ডিফেন্সিভ খেলেছে, এক্ষেত্রে কোনো রান হলো না। ওভার। মন্টি 2 ওভারে 5 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। অবশেষে দলের রান 7, 3 উইকেটে বিরতি। স্ট্রাইকার খুবই চাপের মধ্যে আছে, দেখা যাক এখান থেকে এই ব্যাটসম্যানদের উপর নির্ভর করছে কত দূর নিয়ে যায়। চালিয়েছেন, বল চলে গেল সীমানার বাইরে, 6।
আকাশের ব্যাট থেকে 6 দিলাম, ইনিংসের প্রথম 6। পরের বলটাকে কাট করেছে, কাট করে চলে গেল থার্ড ব্যাট অঞ্চল দিয়ে সীমানার বাইরে। 4 রান, আরো 4টি রান যোগ হলো। রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 17 3 উইকেটের বিনিময়ে। পরের বল আবার চ্যালেঞ্জ খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু সম্পূর্ণ পরাস্ত। এক্ষেত্রে কোনো রান হলো না। পরের বল আবার তুলে ফেলেছে, ওখানে দেখা যাক 20 ফিট। বলটিকে ধরার চেষ্টা করেছিলেন, ধরার ছিল ভালো, কিন্তু ক্যাচটিকে তালাবন্দি করতে পারেনি। আরেকটি উইকেটের পতন ঘটত, কিন্তু হয়নি। এখানে এর মাঝে ব্যাটসম্যানরা প্রান্ত বদল করে নিয়ে একটি রান নিয়ে নিয়েছেন। রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 18। 3 ওভার 4 বল। পরের বল অফ স্টাম্পের অনেক বাইরে বল ছিল, সেটাকে ঘুরিয়ে মারার চেষ্টা করেছেন। 5 বল। পরের বল কাট করেছেন, ওখানে ফিল্ড করছেন, স্লিপে আছেন গোপাল। এক্ষেত্রে কোনো রান হলো না। ওভার শেষ, 18 রান। চার ওভার শেষে 18 রান, 3 উইকেটের বিনিময়ে। মন্টি 2 উইকেট এবং সৌরভ একটি উইকেট তুলে দিয়েছেন। ফিল্ডিং সাজিয়ে নিচ্ছেন বোলার মিলন। বল পয়েন্ট অঞ্চল দিয়ে 20 ফিট হয়েছে। তার আগেই ব্যাটসম্যানরা প্রান্ত বদল করে 1 রান। দলের রান দিয়ে দাঁড়ালো 19। আবার তুলে বেড়েছে বল, দুর্দান্ত ফিল্ডিং বলটি। রানের চেষ্টায় ছিলেন, কিন্তু কোনো রান হলো না। পরের বল আবার তুলে বেড়েছেন, এক্ষেত্রে বল চলে গেল সীমানার বাইরে। 4 রান। এই 4 রানের সুবাদে রান গিয়ে দাঁড়ালো 23 উইকেটের বিনিময়ে। সৈকত 4 রানে অপরাজিত। পরের বল, এক্ষেত্রে বোলারের থেকে বল তুলে নিলেন, কোনো রান হয়নি। সৈকত 6 বলে 4 রানে ব্যাট করছেন। আবার সেই চালানোর চেষ্টা, বল থেকে তুলে নিয়েছেন। রান সংখ্যা 23, 3 উইকেটের বিনিময়ে।
উঠেছিল কিন্তু উইকেট কিপার তালবন্দি করতে পারেনি। 5 ওভার শেষে 3 উইকেটের বিনিময়ে পাওয়ার প্লের খেলা শেষ। এরপর মাঠে ফিল্ডাররা ছড়িয়ে যাবে। মন্টি 5 ওভার বল করে 2 ওভার বল করে 5 রান দিয়ে 2 উইকেট দিয়েছেন। সৌরভ 2 ওভার বল করে 13 রান দিয়ে 1 উইকেট। মিলন 1 ওভার 5 রান 15 উইকেট। পরের ওভার সৌরভ আবার তুলে পেয়েছেন। দেখা যাবে ফিল্ডার আছে কিন্তু না, বল একটু দূরে ড্রপ করায় এক্ষেত্রে কোনো ঘটনা ঘটেনি। ব্যাটসম্যানের মাঝে প্রান্ত বদল করে দিয়েছেন। আরেকটি রান যোগ হলো 24। আবার সৌরভ অত্যন্তর বল ছিল, বলটিকে স্কোয়ার দিকে পাঠিয়ে 1 রান নিয়ে নিয়েছেন ব্যাটসম্যান। 25 রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 25, 3 উইকেটের বিনিময়ে। 6 ওভারের খেলা চলছে। তুলে মেরেছেন বল বোলারের মাথার উপর দিয়ে চলে গেল মারার বাইরে 4 রান। এই 4 রানের সুবাদে দলের রান গিয়ে দাঁড়িয়েছে 29। 5.3 ওভারের খেলা চলছে। দেবেন্দু হারবেনকে একটু পেছনে দাঁড় করিয়েছেন। পরের বল অফ স্টাম্পে কাট করেছিলেন কিন্তু কোনো রান হয়নি। বল ফিল্ডার হাত করে সেই সৌরভের হাতে। সৌরভ দৌড় শুরু করেছেন। শুভম 4 বলে 1 রানে, বিশাল জুনিয়র 1 বলে 0, জিকি 7 বলে 1। পরের বল স্টাম্পের উপর ছিল কিন্তু হারবারের তৎপরতায় ক্ষেত্রে কোনো রান হলো না। পরের বল তুলে মেরেছেন, বল চলে গেল সীমানার বাইরে। 4টা রান। এই 4 রানের সুবাদে রান গিয়ে দাঁড়িয়েছে 33। শেষে দলের রান গিয়ে দাঁড়িয়েছে 33, 3 উইকেটের বিনিময়ে। পরবর্তী সেই মিলনে আবার বল করতে এসছে। মিলন 1 ওভার বল করে 5 রান দিয়ে 15 উইকেট পাননি। মিলন তার দ্বিতীয় ওভার শুরু করবেন। দেখা যাক মিলন। পরের ওভার ফুলটার বল তুলে বেড়েছেন, বল চলে যাচ্ছে সীমানার বাইরে। 6 রান। এই 6 রানের সুবাদে রান গিয়ে দাঁড়ালো 39।
দুর্দান্ত বল, ফুটনেস বল, বলটিকে ডিফেন্সিভ খেলেছেন, কোনো রান হলো না। রান সংখ্যা যা ছিল তাই 39 3 উইকেটের বিনিময়ে। সপ্তম ওভারে খেলা চলছে। পরের বল খাটো লেন্থের বল, ঘুরে দাঁড়িয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার বাইরে, 6 রান গিয়ে দাঁড়িয়েছে 45 3 উইকেটের বিনিময়ে। এই ওভারে পরপর দুটো ছক্কা। পরের বল অফ স্টাম্পের হচ্ছিল, এক্ষেত্রে ব্যাটসম্যান বলটিকে ডিফেন্সিভ খেলেছেন, কোনো রান হলো না। রান সংখ্যা 45। পরের বল ঘুরিয়ে মারার চেষ্টা করেছিলেন, দেখা যাক ওখান থেকে বল ফেরত আসানোর আগেই ব্যাটসম্যানরা তারা একটি রান নিয়ে নিয়েছেন, আরেকটি রান যোগ হলো, রান গিয়ে দাঁড়িয়েছে 46। সপ্তম ওভারে খেলা চলছে। মিলন ওভারের শেষ বলটি করার জন্য প্রস্তুত। ব্যাট করছে আকাশ। আকাশ অপরাজিত। ফেরত আসার দুটো রান শুরু করে দিয়েছেন, আরো দুটি রান যোগ হলো, রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 48 সপ্তম ওভার শেষে। আকাশের ব্যক্তিগত 27 রানে ব্যাট করছে, 16 বল। অপর প্রান্তে সৈকত 18 রান 14 বল। বলের বলা সেই মন্টি অধিনায়ক। মন্টি পরের বল, ফুটলেস বল, কোন রান হলো না। রান যা ছিল তাই 48 for 3। মন্টি পরের বল, আবার সেই চেষ্টা, কিন্তু বল উঠতে দেখা যাক ক্যাচ তালবন্দি করতে পারেন কিনা। দুর্দান্ত একটি ক্যাচ, দেবেন্দ্র একটি দুর্দান্ত ক্যাচ দিয়েছেন। আরেকটি উইকেটের পতন ঘটে গেল। বিশাল পনেরো বলে 18 রান করে ফেরত যাচ্ছে সৈকত। দলের রান 48 4 উইকেটের বিনিময়ে। পরের বল চালিয়েছেন, বল চলে যাচ্ছে লং অঞ্চল দিয়ে, ওখানে ফিল্ডার দুর্দান্ত একটা ক্যাচ দিয়েছেন। বিশাল এইমাত্র
0 রান করে আউট হয়ে ফেরত আসছেন। মন্টি আরেকটি ব্রেক থ্রু মন্টির হাত দিয়ে অধিনায়ক চেয়েছিলেন এখানে একটা ব্রেক থ্রু দেওয়ার জন্য, তার জন্য উনি নিজে হাতে বল করে তুলে এসেছেন এবং এসেই সাফল্য পেয়েছেন। মন্টি 4 উইকেট তুলে নিয়েছে। পরবর্তী ব্যাটসম্যান মিলান। Score 48, 5 wickets down, over 7.3. মন্টি 3 ওভার 3 বল করে 5 রান দিয়ে 4টি মূল্যবান উইকেট তুলে নিয়েছেন। এসকে স্ট্রাইকারের প্রায় কবর ভেঙে দিয়েছেন মন্টি অধিনায়ক। দুর্দান্ত শট, বল চলে গেল সীমানার বাইরে। 4 মিলন তার 4 রান দিয়ে খাতা খুলল। দলগত রান 52। এই মাত্র এসকে স্ট্রাইকার 50 রানের গন্ডি পার করেছে। পরের বল কুইন্টাল বল, ডট বল, কোনো রান হলো না। বল ফিল্ডারের হাত ধরে চলে আসছে বোলার সেই মন্টির হাতে। মন্টি তার পরের বল করার জন্য প্রস্তুত দিল। বলটিকে ফেলে দিয়ে লং অঞ্চল দিয়ে লং ওভার দিয়ে খেলে একটি রান যোগ করলেন। রান সঙ্গে গিয়ে দাঁড়ালো 53, 5 উইকেটের বিনিময়ে। 8 ওভার শেষে এসকে স্ট্রাইকারের রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 53। পরবর্তী বোলার সেই মিলন, তার 2 ওভার করে 20 রান দিয়েছেন। 3য় ওভারের জন্য বল করতে এসছেন মিলন। বলটিকে লং অনে দিয়ে ছেড়ে দিয়ে 1 রান নিয়ে নিয়েছেন। রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 54, 5 উইকেটের বিনিময়ে। ব্যাট করছে আকাশ, তুলে খেলার চেষ্টা করেছেন। বল চলে যাচ্ছে লেগ অঞ্চল দিয়ে, বল পাঠানোর আগে 1 রান। রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 55, 5 উইকেটের বিনিময়ে। গোপাল ওখানে দুর্দান্ত একটা ফিল্ডিং করেছে, দলকে 3 রানের থেকে বাঁচিয়েছে। এখানে 4 হয়ে যেতে পারত। আবার তুলে খেলেছেন, বল চলে যাচ্ছে সীমানার বাইরে 6, দারুণ শট।
দলের রান গিয়ে দাঁড়িয়েছে 61 উইকেটের বিনিময়ে। পরের বল অফ স্টম্পের থেকে অনেক বাইরে, আম্পায়ার জানিয়ে দিলেন এটি ওয়াইড। আরেকটি রান যোগ হলো, রান গিয়ে দাঁড়িয়েছে 62, 5 উইকেটের বিনিময়ে। নবম ওভারের খেলা চলছে। দুর্দান্ত বল, ব্লকে বলটা ফেলেছিলেন কিন্তু ব্যাটসম্যানের পায়ে লেগে বল চলে যায় ফার্ম্যানের কাছে, কোনো রান হলো না। আরেকটি বল, এখানে রান নেওয়ার চেষ্টা করতে দেখা যাক, এখানে রান আউটের সম্ভাবনা ছিল কিন্তু ঠিক মতো থ্রো হয়নি। ডাইরেক্ট থ্রো হলে হয়তো রান আউট হয়ে যেত। দলের রান 63, 5 উইকেটের বিনিময়ে 8.5। পরের বল আবার তুলে মারার চেষ্টা করেছেন, পুরোপুরি পরাস্ত। ওভার 9 ওভার শেষে এসকে স্ট্রাইকার রান গিয়ে দাঁড়িয়েছে 63, 5 উইকেটের বিনিময়ে। মাঠের মধ্যে সোলা পরামর্শ চলছে কাকে হয়তো বল দেওয়া যায়। সেই মনটি মনে হয় তার চতুর্থ ওভার করার জন্য চলে এসছেন। মনটি 3 ওভারে রান দিয়েছে 10 উইকেট, 4টি মূল্যবান উইকেট তুলে নিয়েছেন। বল পুরোপুরি পরাস্ত। মিলন তার ব্যক্তিগত সাত বলে 13 রান করে ফেরত যাচ্ছেন। আরেকটি উইকেটে পতন ঘটল। করলেন 63 রানে 6 উইকেটের পতন ঘটে গেছে। এসকে স্ট্রাইকার খুবই চাপে মুখে এবং ব্যাট করে চলে গেছে। দেখা যাক এখান থেকে কল্যাণ এবং আকাশ কিভাবে টিমকে তুলে ধরে। মডি তার পরের বল করার জন্য প্রস্তুত। এখানে একটা রান নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু আকাশ ফেরত পাঠিয়ে দিয়েছেন, কোনো রান হলো না। রান সংখ্যা যা ছিল তাই 63, 6 উইকেটের বিনিময়ে। 10 ওভারে খেলা চলছে। পরের বল নেক্সট স্টাম্পে ছিল, সুইপ করার চেষ্টা করেছেন কিন্তু পারেননি। আম্পায়ার এটা জানিয়ে দিলেন ওয়াইড। আরেকটি রান যোগ হলো 64, 6 উইকেটের বিনিময়ে। পরের বল কল্যাণ এটিকে ডিফেন্সিভ খেলেছেন, কোনো রান হয়নি। রান সংখ্যা 64, 6 উইকেট বিনিময়ে। মন্টি দুর্দান্ত বল করছেন, দেখা যাক মন্টি দারুণ বল, অফ স্টপের উপর ছিল, ব্যাটসম্যান পুরোপুরি পরাস্ত। মন্টি আরেকটি উইকেটের প্রান্ত বদল করেছেন। চ্যালেঞ্জ ছিলেন কিন্তু ওখানে দুর্দান্ত ফিল্ডিং করলেন সোমনাথ, কোনো রান হলো না। রান যা ছিল তাই 64, 6 উইকেটের বিনিময়ে।
পরের বল আবার সেই রিভার্সিভ চালিয়েছে, দেখা যাক বল চলে গেল। হ্যাঁ, বল চলে গেছে সীমানার পায়ে। পয়েন্ট অলরেডি দুর্দান্ত একটা শট করেছেন এবং 4 ওভার। দলের রান গিয়ে দাঁড়িয়েছে 68 6 উইকেটের বিনিময়ে। অধিনায়ক পরের ওভার করার জন্য হয়তো সৌরভকে ডেকে দিয়েছে। তুলে মেরেছেন, বল উঠেছে উপরে, দেখা যাক। হ্যাঁ, উইকেট আছেন, তালুবন্দি করে দিয়েছেন বলটি, ক্যাচ আউট। আরেকটি উইকেটের বল ঘটল 7 উইকেটের বিনিময়ে রান দিয়ে দাঁড়িয়েছে 68। আকাশ তার ব্যক্তিগত করে আকাশ নতুন ব্যাটসম্যান রবি। স্কোর 68 for 7। দুর্দান্ত বল, পুরোপুরি পিচ। পরের বল আবার সেই তুলে মেরেছেন, দেখা যাক। ওখানে আছে মন্টি। হ্যাঁ, দুর্দান্ত কাজ দিয়েছেন মন্টি। আরেকটি উইকেটে পতন ঘটে গেল। অষ্টম উইকেটের পতন। ব্যাট করতে আসছে গৌতম। দুর্দান্ত বল করছে, প্রতিটি বোলারই দেখছি ঠিক জায়গায় বল রাখছেন এবং সাফল্য পেয়েছেন। অফ স্টাম্পের অনেক বাইরে বল, আম্পায়ার জানিয়ে দিলেন ওয়াইড। আরেকটি রান যোগ হলো, রান গিয়ে দাঁড়িয়েছে 69 8 উইকেটের বিনিময়ে। 11 ওভারের খেলা চলছে। বলটিকে পয়েন্ট অঞ্চল দিয়ে খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু ওখানে ফিল্ডার তৎপরতায় কোনো রান হলো না। স্কোর বোর্ডে যেন থমকে গেছে। সুইপ করার চেষ্টা, বল চলে যাচ্ছে হাত দিয়ে। বল ফেরত আসার আগে আরেকটি রান যোগ হলো, রান গিয়ে দাঁড়িয়েছে 70 8 উইকেটের বিনিময়ে। 10.4 ওভারের খেলা চলছে। সৌরভের পরের বল, দুর্দান্ত বল, কুটনের বল, এক্ষেত্রে কোনো রান হয়নি। ওভার 11 ওভার শেষে রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 70 8 উইকেটের বিনিময়ে। বল হাতে সেই মন্টি, তার এটাই পঞ্চম ওভার।
8 উইকেটের বিনিময়ে। বলটি লেগ স্টাম্পের উপর ছিল, আম্পায়ার জানিলেন ওয়াইড। আরেকটি রান যোগ হইল, 71 রান 8 উইকেটের বিনিময়ে। মন্টি 5 উইকেট তুলে নিয়েছেন, একাই এসকে স্ট্রাইকারে একবারে মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। দেখা যাক এইখান থেকে এসকে স্ট্রাইকারের ব্যাটসম্যানরা 15 ওভারের খেলা খেলতে পারেন কিনা সেটাই দেখার। পরের বল, গুডল্যান্ড বল, ব্যাটসম্যান ডিফেন্সিভ খেলেছেন, কোনো রান হলো না। পরের বল, বলটি তার 6টি উইকেট তুলে নিয়েছেন। এখানে সর্বোচ্চ আছে রাজা 6টি উইকেট এবং তাপস 6টি উইকেট, শুভমের আছে 6টি উইকেট, মন্টু 6টি উইকেট। মণিপুরের বল, বলটি পুরোপুরি বিট পায়ে খেলেছেন, কোনো রান হলো না। মন্টির হাতে এখনো 3টি বল আছে, দেখা যাক মন্টি শক্ত উইকেটে নিতে পারেন কিনা। পরের বল, দুর্দান্ত বল, পুরোপুরি বিট, হয়তো খোঁচালালে ক্যাচেরও সম্ভাবনা ছিল। পরের বল, সেভ বল, পুরোপুরি পরাস্ত। আবার সে অফটপের বল খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু পরেরটি রান সংখ্যা যা ছিল তাই 71, 9 উইকেটের বিনিময়ে। পরের বল, ডট, ওভার। 71 রানে 9 উইকেট চলে গেছে। কল্যাণ 6 বলে 4 রান করে অপরাজিত এবং রোহিত 4 বল খেলে কোনো রান পাননি। পরের বল করার জন্য আসছে মিলন। পরের বল সোপারে চালিয়েছেন, বল থেকে লং অঞ্চল দিয়ে সীমানার বাইরে 4 রান। আর 4 রানের সুবাদে রান গিয়ে দাঁড়ালো 75, 9 উইকেটের বিনিময়ে।
13 ওভারের খেলা চলছে। বলটিকে রিভার্স করে পাঠিয়েছেন পয়েন্ট থেকে, ডিপ পয়েন্ট থেকে বল ফিল্ড করার আরেক রান নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু রান নেয়নি, রান হয়নি, কোনো রান হলো না। 75 আবার চালিয়েছেন, বল চলে যাচ্ছে ওখানে, ফিল্ডারকে দেখা যাক, হ্যাঁ ফিল্ড করেছে এখানে, কিন্তু ব্যাটসম্যান রান দেওয়ার চেষ্টা করছেন না, জানি না হয়তো ফিল্ড সে খেলার চেষ্টা করবেন। বলের বল ক্যাচ, উইকেট কিপার হাতে ক্যাচ দিয়েছিল, বলে উঠে গেল। রান সংখ্যা 75। এছাড়া নাইট রাইডার্সকে জিততে গেলে 76 রান করতে হবে 15 ওভারের মধ্যে। মন্টি 5 ওভার বল করে 15 রান দিয়ে 6টি উইকেট দখল করেছেন। সৌরভ 4 ওভার বল করেছেন 25 রান দিয়ে 3টি উইকেট। মিলান 3.4 ওভার বল করে 34 রান দিয়ে 1 উইকেট। বিশাল জুনিয়র 1 রান, 0 রান। इसके स्ट्राइकर स्कोर शुभम 4 বলে 1 রান, विशाल जूनियर 1 বলে 0 রান, রিক 7 বলে 1, आकाश 19 বলে 28, সৈকত 16 বলে 18, विशाल 1 বলে 0, মিলন 8 বলে 13, কল্যাণ 8, গৌতম 0, রোহিত 0। আগের ম্যাচে শুভম 6টি উইকেট দিয়েছিলেন, দেখা যাক এই ম্যাচে উনি কি করতে পারেন। প্রস্তুত দেবনাথ বলটি অফ স্টাম্পে ছিল, ঘুরিয়ে মারার চেষ্টা করেছেন, কিন্তু বলটিকে ঠিক জায়গায় পাঠাতে পারেননি, কোনো রান হলো না। चार बल चले गल पॉइंट जल्दी सीमार বাইরে 4 রান। 2:16 টাইম খেলা শুরু হলো সেকেন্ড ইনিংসে।
3-16। পরে বল তুলে মেরেছেন, বল তুলে যাচ্ছে সীমানার বাইরে 6। সৌরভের 10 রানে ব্যাট করছে অপরাজিত। পরের বল সুন্দর কাট করেছেন, ওখানে ফিল্ডার হাত করে বল ফেরত এলো উইকেট কিপারের হাতে। এক্ষেত্রে কোনো রান হলো না, রান সংখ্যা যা ছিল তাই 10। প্রথম ওভারে খেলা চলছে। পরের বল রিভাইস শুট করেছেন, বল চলে যাচ্ছে সীমানার বাইরে 4 রান। দুর্দান্ত শট, 14 রান, 5 বল 14 রান। পরের বল দেবনাথ প্রস্তুত করতেন, বলটি ডিফেন্সিভ করেছেন। ওভার শেষ। প্রথম ওভারে রান গিয়ে দাঁড়িয়েছে 14 ফর নো লস। পরের বোলার রোহিত, ব্যাটসম্যান অধিনায়ক মন্টি। রোহিত দৌড় শুরু করেছিলেন, বলটি অফ স্টাম্পের থেকে অনেক দূরে ছিল। আম্পায়ার জাহিদের রেডি ওয়াইড, আরেকটি রান যোগ হলো, রান গিয়ে দাঁড়িয়েছে 15 ফর নো লস। ব্যাট করছে মন্টি, বোলার রোহিত দৌড় শুরু করেছেন। পরের বল ক্যাচ, দুর্দান্ত বল ছিল, বলটি মন্টি ব্যাটে লেগে হাওয়ায় উপরে ছিল, ক্যাচ দিয়েছে দুর্দান্ত একটি। আরেকটি ঘটে গেল। তোমার মা এর তো তুমিই দেবে, পরীক্ষা তুমিই দেবে মা, তুমিই বলবে আমার কি করা উচিত, কি করবো আমি। পরবর্তী ব্যাটসম্যান গৌরব। কোন রান করে না করে টেবিলের পথে চলে গেছে। নতুন ব্যাটসম্যান গৌরব, বোলার রোহিত। দুর্দান্ত বল, গৌরব খেলার চেষ্টায় করেনি, বলটাকে রেখে শুনে ছেড়ে দিয়েছেন, কোনো রান হলো না। বল ফিল্ডারের হাত ঘুরে বল চলে আসে সেই রোহিতের হাতে। রোহিত তার পরবর্তী বলটা করার জন্য প্রস্তুত গৌরব। পরের বল করলেন, বল এই তারা পুরোপুরি পরাস্ত।
পরের বল তুলে চালিয়েছেন, বল যাচ্ছে সীমানার বাইরে 6। এই 6 রানের সুবাদে রান গিয়ে দাঁড়িয়েছে 21 উইকেটের বিনিময়ে। দ্বিতীয় ওভারে খেলা চলছে। পরের বল আবার ঘুরে চলেছেন, ওখানে আছে ফিল্ডার, দেখা যাক ফিল্ডাররা বল ছোড়ার আগে আরেকটি রান চুরি করে দিয়েছে। না, রান নেয়নি, এদের হয়তো দেবদাস ওকে ঘুরিয়ে দিয়েছিল। বল 5 বল হয়ে গেছে। পরের বল স্টাম্পের উপর ছিল বলটা, বলটি ওখানে ফিল্ড করে চলে এলো উইকেট কিপার হাতে, কোন রান হলো না। আবার এই ওভারে শেষে এই ওভারে 7 রান এসছে, রান সংখ্যা গিয়ে যাচ্ছে 21 উইকেটের বিনিময়ে। দুর্বিতার তৃতীয় ওভার করার জন্য বলাতে প্রস্তুত দেবনাথ। ফুলটস বল ছিল, কিন্তু দেবনাথ এটিকে হয়তো ঘুরিয়ে খেলার চেষ্টা করছিলেন, কিন্তু ব্যাটে বলে সেইভাবে সংযোগ হয়নি, এক্ষেত্রে কোনো রান হলো না। রান সংখ্যা যা ছিল তাই 21 উইকেটের বিনিময়ে। তৃতীয় ওভারে কাজ চলছে, বলটিকে তুলে মেরেছেন, বল চলে আসছে লং অফে দিয়ে সীমানার কাছে, ওখান থেকে ফিল করে বল ফেরত পাঠানোর আগে আরেকটি রান গিয়ে দাঁড়ালো 22। পরের বলটিকে পয়েন্টে ফেলে দিয়েছেন, কিন্তু কোনো রান হয়নি। বল ফিল্ডারের হাত করে সেই শুভমের হাতে। অফ স্টপের উপর বল, এই বলটিকে গৌরব দেখে শুনে ছেড়ে দিলেন। পরের বল ঘুরিয়ে মেরেছেন, বল চলে যাচ্ছে সীমানার বাইরে 6। এই 6 রানের সময় রান গিয়ে গেল 28 উইকেটের বিনিময়ে। 2.5 ওভারের খেলা চলছে। বোলার তার প্রান্ত বদল করেছেন। পরের বল অফ স্টপের উপর ছিল, বলটা অফ স্টাম্প থেকে অনেক দূরে থাকায় আম্পায়ার জানিয়ে দিলেন এটি ওয়াইড। আরেকটি রান যোগ হলো, রান গিয়ে দাঁড়িয়েছে 29 উইকেটের বিনিময়ে। দুর্দান্ত বলটিকে পুরোপুরি প্রস্ত ওভার। তৃতীয় ওভার শেষে রান গিয়ে দাঁড়িয়েছে 29 উইকেটের বিনিময়ে। বাহাত্তর বলে 47 রান করতে হবে। এখান থেকে এসকে স্ট্রাইকারের বোলারদের উপর চাপ পাচ্ছে। উইকেট বিশেষ প্রয়োজন, উইকেট না থাকলে, উইকেট না নিলে কিন্তু
রানটা অনায়াসে উঠে আসবে। দুর্দান্ত শট করেছেন, বল চলে যাচ্ছে সীমানার বাইরে। 4 দেবনাথ কিন্তু দেখে শুনে যেটা মারার পর সেটাকে মারছেন, যেটা ডিফেন্স বল সেটা ডিফেন্স করছেন, খুব ভালো ব্যাট করছেন। পরের বল কুটের বল, দেবনাথ ডিফেন্সিভ করেছেন, বলটাকে খেলার চেষ্টা করেননি। পরের বল অফ স্ট্যাম্প থেকে অনেক বাইরে। দেখা যাক বলটি হয়তো পিচ হয়েছে কিনা হয়নি, সেটা আম্পায়ার এখন পরামর্শ করছেন। হ্যাঁ, নো বল, বলটি থেকে অনেক বল থেকে নো বল ডাকা হয়েছে। নো বল এবং ফ্রি হিট। দেখা যাক, হ্যাঁ, দেবনাথ এই ফ্রি হিটের সুবিধা নিয়েছেন, বল চলে গেল সীমানার বাইরে। 6 রান। এই 6 রানের সুবাদে নাইট রাইডার্সের রান গিয়ে দাঁড়িয়েছে 40, 1 উইকেটের বিনিময়ে। তিন ওভারের খেলা চলছে, এর মধ্যে নাইট রাইডার্স 40 রান স্কোর বোর্ডে তুলে নিয়েছে। কিন্তু হয়নি, রান গিয়ে দাঁড়িয়েছে 41। তিন 3.4 বলে খেলা হয়ে গেছে। দলের রান 41, 1 উইকেটের বিনিময়ে। আর মাত্র 35 রান দরকার 68 বলে। হাতে 9টি উইকেট। দেখা যাক এখানে কোনো ব্রেক থ্রু দিতে পারে কিনা রোহিত। পরের বল সপাটে চালিয়েছে, বল চলে যাচ্ছে সীমানার বাইরে। 6। এই 6 রানের সপাটে রান দিয়ে দাঁড়ালো 48, 1 উইকেটের বিনিময়ে। আর 29 রানের প্রয়োজন, হাতে 9টি উইকেট। আবার 6। এই 6
রান প্রয়োজন, হাতে এখনো 9টি উইকেট। বল করতে এসছে বিশাল, ব্যাটসম্যান দেবনাথ। 13 বলে 25 রানে অপরাজিত। গৌরব ব্যাট করছে 24-11 বলে। আবার ঘুরে বেড়েছেন, বল চলে যাচ্ছে অঞ্চলের উপর দিয়ে 6। আরেকটি 6 রান যোগ হলো, রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 59, 1 উইকেটের বিনিময়ে। আর মাত্র 7 রানের প্রয়োজন। শেষ ওভারের খেলা চলছে। পরের বল মিড উইকেটের অঞ্চল দিয়ে খারাপ চেষ্টা করেছেন, ওখানে ফিল্ডার আছে, দেখা যাক ধরতে পারেনি। বলটি সীমানার বাইরে 4 রান। আরেকটি 4 রান যোগ হলো, রান সংখ্যা দিয়ে দাঁড়িয়ে 63। আর মাত্র 13 রান জিততে গেলে হাতে 9টি উইকেট। পরের বল অফ স্টম্পের বাইরে কাট করেছেন, বল চলে যাচ্ছে আউটসাইড অঞ্চল দিয়ে সীমানার বাইরে। আরে 4 রান, এই 4 রানের বিনিময়ে রানকে দাঁড়িয়েছে 67। পরের বল ফুল টস বল, এই বলটি ডট বল। বলটি অফ স্টম্প থেকে অনেক বাইরে, আম্পায়ার জানিয়ে দিলেন ওয়াইড। আরেকটি রান যোগ হলো 68। আর জিততে গেলে 8 রানের প্রয়োজন। পরের বল চালাবার চেষ্টা করেছেন, প্যাডে লেগে বল চলে গেল। পয়েন্ট অঞ্চল দিয়ে বল ফেরত আসছে সেই বোলার বিশালের হাতে। কোন রান হলো না, আর রান সংখ্যায় 68, 1 উইকেটের বিনিময়ে। পরের বল করার জন্য বিশাল দৌড় শুরু করেছে। প্রস্তুত দেবনাথ। লেগ স্টাম্পের উপর বল ছিল, বলটিকে লেগ অঞ্চলে খেলার চেষ্টা করেছেন, কিন্তু ওখানে ফিল্ডার থাকায় কোনো রান হয়নি। ওভার শেষে রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 68, 1 উইকেটের বিনিময়ে। পাওয়ার প্লের ওভার শেষ হয়ে গেছে, হাতে মাত্র 9 উইকেট। মাত্র আর 8 রান করলে এই ম্যাচটি কেকার তার দখলে নিয়ে নেবে। ব্যাট হাতে সেই সৌরভ, গৌরব, যারা হাত থেকে বিশাল বিশাল 2-3টি ছক্কা দেখলাম।
পরের বল সেই নেক্সট হাতের উপর ছিল, বলটি চলে যাচ্ছে হোয়াইট এবং 5-4। ভেবেছিলেন যে 6 মেরে আমাদের খেলাটাকে শেষ করবো, কিন্তু ক্যাচ দিয়ে ফেলে যাচ্ছেন নতুন ব্যাটসম্যান বান্টি। দ্বিতীয় উইকেটে পতন ঘটল, 72 রান। পরের বলটিকে খেলার চেষ্টা করছিলেন, কিন্তু ব্যাটে বলে সংযোগ হয়নি, কোনো রান হলো না। দুবে তার পরের বল করার জন্য শুরু করেছেন, তুলে ফেলেছেন, বল চলে যাচ্ছে বোলারের মাথার উপরে 6। এই 6-এর সোয়াদেব নাইট রাইডার্সের একটা দারুণ জয় দিয়েছে। দারুণ জয় দিয়ে শুরু করবে তাদের পয়েন্ট টেবিলে জায়গা করে নিতে চেষ্টা। বান্টি 6 রান করে নট আউট। কেকেআর ভার্সেস জিএস। কেকেআর মানে এই ইকার যে জিতেছে তার সাথে GS 11